ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিক্স দাদা। তো আজকে আমরা আমাদের ইউনিফর্ম সার্কুলার মোশনের মেইনলি থিওরির লাস্ট ভিডিও আজকে আমরা দেখব। আমরা অলরেডি আগের দিনের ভিডিওতে কিন্তু ভার্টিক্যাল সার্কুলার মোশন দেখে নিয়েছিলাম, সেটা নয় ঠিক এক্স্যাক্টলি, বাট এই পার্টটা কিন্তু মেইনলি তোমাদের যেই মেইনস এবং অ্যাডভান্সের জন্য। বোর্ডসের পার্টে অতটা কাজে লাগে না, নিটেও খুব সামান্যই হয়তো লাগবে কনসেপ্টটা, বাট অবভিয়াসলি দেখতে সবাই পারো, কারণ কনসেপ্টটা আমি কোনো মানে এমন নয় যে কনসেপ্টটা শুধু যারা যেই দেবে তারাই শিখতে পারে, ওরকম তো কোনো বাধ্যবাধকতা নেই। বাট হ্যাঁ, ভালো করে দেখো। সেম আমরা ফ্রি বডি ডায়াগ্রাম ইউজ করেই করব। মোশন অফ বল অন এ সলিড স্ফিয়ার, একটা সলিড স্ফিয়ারের উপর বল কিভাবে চলছে, ওখান থেকে একটা সলিড স্ফিয়ারের উপর বলটাকে রেখে দিলে ওটা কীভাবে নিচে আসবে এবং কখন নিচে এসে ছিটকে বেরিয়ে যাবে, কত অ্যাঙ্গেল, হ্যাঁ না তা না দেখবো আমরা। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো স্টুডেন্টস দেখো, এখানে আমরা যে জিনিসটা দেখবো, মোশন অফ এ বল ওভার এ স্মুথ সলিড স্ফিয়ার। তো এই ধরো একটা এরকম সলিড স্ফিয়ার আছে, ঠিক আছে, এর উপর একটা বল আছে, ঠিক আছে। এবার খুব স্বাভাবিকভাবেই তোমরা রিয়েল লাইফ সিনারিওতেই বুঝতে পারছো, বলটাকে যদি একটু এদিকে হালকা ধাক্কা দাও বা বলটা এদিক থেকে গড়ানো শুরু করে, তো একটা সময় কি হবে, বলটা এদিকে গড়াতে গড়াতে একটা সময় এখান থেকে বেরিয়ে যাবে। ও কিন্তু পুরোটা তো অবভিয়াসলি ঘুরতে পারবে না, একদম গাবে, তো একটা পয়েন্টে বেরিয়ে যাবে। তো আমি ধরলাম এটা ধরো সেন্টার, যখন ও এই পজিশন থেকে ওর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা হলো, এটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আমরা জানি, তখন ও বেরিয়ে গেল। এবার কত অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টে এটা হবে, মানে থিটাটার ভ্যালু কত হলেও বেরিয়ে যাবে, বা এই পয়েন্টে ওর স্পিড কত হবে বেরোনোর সময়, বা ও কতটা হাইট নেমে বেরিয়ে যাবে, বা ওর এখানে নর্মাল রিয়াকশনের ব্যাপার স্যাপার কী হয়, সেই জিনিসগুলো আমরা দেখবো। তো টপিকটার আগে জিনিসটা বোঝো, এটা আমরা করছি হলো এই ওপর দিয়ে বলটা যাচ্ছে, গড়িয়ে 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 একটা পয়েন্টে বেরিয়ে যাবে। তো এই মোশনটাকে আমরা ডিসক্রাইব করবো, কারণ এখান থেকে মেন্স বা অ্যাডভান্সে কিন্তু ভালো প্রশ্ন আসে বা প্রশ্ন এসেছে, ঠিক আছে। তো জিনিসটা দেখো এবার কীরকম হবে। ইনিশিয়ালি আমি ধরলাম ওর স্পিড 0 ছিল, তো ইউটা ইজ ইকুয়ালস টু 0। তো ইনিশিয়ালি কোনো স্পিড ছিল না, ওইদিকে গড়াচ্ছে। এবার গড়াতে গড়াতে এরকম একটা পয়েন্টে এসছে। তো আমি যদি এই পয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকার চেষ্টা করি, তোমরা নিজেরাই দেখো, নর্মাল রিয়াকশন এইদিকে, তাই না? আর নর্মাল রিয়াকশন অলওয়েজ অ্যাক্টস অ্যালং দ্য লাইন জয়নিং দ্য সেন্টার। আমরা ওই একটা সেমি সার্কুলার দেখেছিলাম, সেখানেও দেখেছিলাম যে নর্মাল রিয়াকশনটা কিন্তু সবসময় সেন্টারকে টাচ করবে, কারণ আমরা জানি কোনো সার্কেলের ক্ষেত্রে এই সেন্টার থেকে যে লাইনটা আছে এটাই এই ট্যানজেন্টের উপর 90 ডিগ্রি হয়। তো নর্মাল রিয়াকশন সবসময় সেন্টারকে টাচ করে বাইরের দিকে বেরোবে। এবার ও যে তারা সার্কুলার পার্টে ঘোরার চেষ্টা করছে, তার মানে ওর উপর একটা সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করবে, কারণ আমরা যদি বলের উপর আছি এটা ভেবে নিই, তাহলে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করবে কোন দিকে, অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার, mv²/r, ঠিক আছে। ওর ওয়েট mg নিচের দিকে কাজ করবে, ঠিক আছে। তাহলে এটা থিটা হলে আমরা জানি এটাও থিটা হবে, তাহলে mgর এই দিকের কম্পোনেন্টটা কত, mg cos থিটা। তাহলে আলটিমেটলি এই পজিশনে আমরা বুঝতে পারছি, লিখতে পারি এখানে আমরা যে n প্লাস mv²/r ইজ ইকুয়ালস টু mg cos থিটা, নাহলে এরকমভাবে ঘুরতে পারতো না। তাহলে এইটা একটা ইকুয়েশন হলো আমার এইখানে ফ্রি বডি ডায়াগ্রামে। যখন এই মোশন অফ বল ওভার এ স্মুথ সলিড স্ফিয়ার, যখন এরকম কেস থাকবে, তোমার এই ইকুয়েশনটা আসবেই। আশা করি বুঝতে পেরেছো কিভাবে করেছি। বলটা এরকম গড়িয়ে এলো, নর্মাল রিয়াকশনটা অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার, যে একে কতটা নর্মাল রিয়াকশন দিচ্ছে, সেন্ট্রিফিউগাল ফোর্স, কারণ আমরা ধরে নিচ্ছি আমরা বলটার উপরেই আছি, সিউডো ফোর্স লাগছে, নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। তো আমাদের ক্ষেত্রে কি হচ্ছে, যে বলের উপর যে সেন্ট্রিফিউগাল ফোর্সটা পড়ছে সেটা বাইরের দিকে পড়ছে। যদি এই বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার না থাকে, এই সেন্ট্রিফিউগাল ফোর্স ব্যাপারটা কি বা এই জিনিসগুলো কি, তাহলে আমাদের পুরো সিরিজটা দেখতে পারো, এই ব্যাপারগুলো পুরো তোমাদের কিন্তু ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। সিরিজের এই 7 নম্বর ভিডিও এটা, তো 7টা ভিডিওই ভালো করে দেখো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো mv²/r দূরের দিকে যাচ্ছে, আর ওয়েট mg এদিকে কাজ করছে। এটা থিটা হলে এটাও থিটা, আমরা জানি অল্টারনেট ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, তো এটা থিটা হলে এটা mg cos থিটা। তো আলটিমেটলি এরা দুজনকে ব্যালেন্স করছে বলে এটা এরকম অবস্থায় আছে। তো n প্লাস mv²/r ইজ ইকুয়ালস টু mg cos থিটা। ব্যালেন্স না করলে, এই সেন্ট্রিফিউগাল ফোর্স না থাকলে ও থোড়ি না ঘুরতে পারতো, তাই না? ও ঘুরতে পারছে, তার কারণ হচ্ছে কি, যে এরা মিলে আলটিমেটলি ব্যালেন্স থাকছে, এবং তাই জন্যই কি ওর উপর দূরের দিকে সেন্ট্রিফিউগাল ফোর্সটাও কাজ করছে এবং ও ঘুরছিল। এবং এবার আরেকটা জিনিস, ধরো এই পজিশনটাকে তুমি ধরে নাও a, এবং এই পজিশনটাকে তুমি ধরে নাও b। তাহলে আমরা জানি টোটাল এনার্জি থিওরেম থেকে যে টোটাল এনার্জি অ্যাট a ইজ ইকুয়ালস টু টোটাল এনার্জি অ্যাট b।
আমরা অলরেডি আমাদের আগের ভিডিওতে ভার্টিক্যাল সার্কুলার মোশন আলোচনা করেছি, দরকার পড়লে দেখে নাও, লিঙ্কেই তোমরা মানে আমার ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, যে এ পয়েন্টে যে টোটাল এনার্জি আছে বি পয়েন্ট তো তাই এনার্জি থাকবে। এবার আমি ধরলাম এর যে রেডিয়াসটা হলো আর, ঠিক আছে। এবার তুমি ধরে নাও যে আলটিমেটলি যদি এই লেভেলটাকে তুমি বিবেচনা করো টোটাল এনার্জি অ্যাট এ, তার মানে পোটেনশিয়াল এনার্জি, এই পয়েন্টের যে এনার্জি হবে এই পয়েন্টেও তো এনার্জি হবে, আমরা এর ভিটা বার করব। পোটেনশিয়াল এনার্জি অ্যাট এ প্লাস এইখানে যে কাইনেটিক এনার্জি অ্যাট এ ইজ ইকুয়ালস টু পোটেনশিয়াল এনার্জি অ্যাট বি প্লাস কাইনেটিক এনার্জি অ্যাট বি, ঠিক আছে। আচ্ছা, এর পোটেনশিয়াল এনার্জি কত? আমি ধরে নিচ্ছি ফর সাপোজ এই লেভেলে ওর পোটেনশিয়াল এনার্জিটা 0, বা যে 0 নাও ধরি, তুমি এরকমভাবেও ধরতে পারো চাইলে। একটু দেখো এইদিকে, এই তো আমার সেন্টারটা এখানে আছে, আমার রেডিয়াসটা আর, ঠিক আছে। এইখানে আমার বলটা ছিল ইনিশিয়ালি একদম টপ অফ দ্য স্ফিয়ার, তাহলে এইখানে পোটেনশিয়াল এনার্জি আমাকে ধরতে হবে। আমি ধরলাম এটা গ্রাউন্ড, তোমাদের সুবিধার জন্যই করছি, দেখো এটা গ্রাউন্ড, তাহলে এটাও আর, তাহলে কতটা হাইটে আছে 2r, তার মানে পোটেনশিয়াল এনার্জি হলো mg ইন্টু 2r, ঠিক আছে। কাইনেটিক এনার্জি কত? 0, কারণ এখানে কোনো স্পিড ছিল না, আমি আগেই বলেছি 0। পোটেনশিয়াল এনার্জি অ্যাট বি, যখন বিতে গেল, আচ্ছা বিতে যখন গেল একটু দেখি, এইখানে আসলো, আচ্ছা তাহলে এটা থিটা। কি হবে? আগের দিনে আমরা এইসব ভিডিও করেছি, মানে এইসব অঙ্ক করেছি, এই হাইটটা আমাকে বার করতে হবে। দেখো এই হাইটটা তো অলরেডি আর, তাহলে এই হাইটটা শুধু বার করার ব্যাপার, অসুবিধা নেই। আচ্ছা এই পুরোটা কত? আর, রেডিয়াস তো, এটা থিটা হলে এটাও কত? থিটা, একদম। আচ্ছা এবার দেখো এটা আর এটা থিটা, তুমি নিজেই বললে, তাহলে এটা কত? আর কস থিটা, যার সাথে অ্যাঙ্গেল করবে সেটা কস থিটা হয়, তার মানে এই পার্টটা আর কস থিটা, তার মানে আর প্লাস আর কস থিটা, এটা হলো পোটেনশিয়াল এনার্জি। তাহলে এমজি আর প্লাস আর কস থিটা। কাইনেটিক এনার্জি এট বি হলো হাফ এম ভি স্কোয়ার, এইখানে ওর যে স্পিড আছে, বুঝতে পেরেছো? এই পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি আমি একদম এই ধরে নিয়েছি স্ফিয়ারটা একদম গ্রাউন্ডের উপর আছে, সেই অনুযায়ী ধরে, তাহলে এটা হলো mg 2r, এটা হলো r প্লাস r cos থিটা, এই হাইটটা। আমরা কিন্তু অলরেডি এটা আর হলে এইটা কেন r cos থিটা হয় এটা আমরা এখানে দেখে নিলাম, যে এই রেডিয়াসটাও আর, এইটা থিটা হলে এটাও থিটা, অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল বা একান্তর কোণ, তো এইটা কোণ যার সাথে কোণ করে সেটা cos হয়, তো আর এইটা cos থিটা, কারণ এটা r cos থিটা, এটা r, তবে দুজন মিলে হয়ে গেল r প্লাস r cos থিটা। এবার দেখো তুমি এখানে লিখতে পারো হাফ mv স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2mgr minus mgr minus mgr cos theta, তার মানে হাফ mv স্কোয়ার ইজ ইকুয়ালস টু mgr minus mgr cos theta, mm কেটে গেল, তাহলে v স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2gr 1 minus cos theta, ঠিক আছে। তাহলে v ইজ ইকুয়ালস টু root over 2gr into 1 minus cos theta, ঠিক আছে। তাহলে দেখো দুটো ফর্মুলা কিন্তু আমরা পেলাম, root over 2gr into 1 minus cos theta, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু আমাদের দেখবে আমাদের লাগবে, ঠিক আছে। এই আমরা বিভিন্ন ক্ষেত্রে যখন ইউজ করবো তখন আমাদের এই ফর্মুলাগুলো বা এই কনসেপ্টগুলো, সব থেকে বড় কথা কি, দুটো কনসেপ্ট। এক হলো তুমি যেখানে তার ফ্রি বডি ডায়াগ্রাম কী করে আঁকবে শিখিয়ে দিয়েছি, আর তার এই পয়েন্টের এনার্জি আর এই পয়েন্টের এনার্জিকে তোমাকে ইকুয়াল করতে হবে, তোমার স্পিড বেরোবে, ঠিক আছে। জিনিসটা কিন্তু এতটুকুই। এবার এগুলো দিয়ে আমরা কতগুলো জিনিস দেখবো, এবার দেখো এই জায়গাটা একটু ভালো করে দেখে নাও, বুঝে নাও, ঠিক আছে। আশা করি দেখে নিয়েছো। এবার আমি একটু মুছে দিই এই জিনিসগুলো, ঠিক আছে। আমার এইগুলো এখন লাগবে না, যেটা আমার লাগবে এবার এর উপর কেমন ধরনের প্রশ্ন থাকতে পারে। দেখো দেখো প্রশ্ন বলতে যেটা এখানে থাকতে পারে, এক নম্বর প্রশ্ন যে at which angle the ball will leave the sphere,
আজকে যখন এইদিকে দিকে গড়াচ্ছে তো গড়াতে গড়াতে একটা পয়েন্ট আসবে, ও বেরিয়ে যাবে, ও আর স্ফিয়ারের গায়ে লেগে থাকবে না। অ্যাট হুইচ অ্যাঙ্গেল উইথ ভার্টিক্যাল লিখে দিই, ভার্টিক্যালের রেসপেক্টে কত অ্যাঙ্গেল উইথ ভার্টিক্যাল। তো আমার থিটার সেই ভ্যালু জানতে চেয়েছে যার জন্য বেরিয়ে যাবে। এবার এইখানে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট কি, যখন দেখো বেরিয়ে যাবে, জাস্ট ওর বেরোনোর সময় ওর কি আর নর্মাল রিয়াকশন থাকবে? তো বেরিয়ে যাচ্ছে। নর্মাল রিয়াকশন কেন থাকে? আজকে একটা সার্ফেসের উপর বসানো আছে, সার্ফেসটাকে যে রিয়াকশনটা দিচ্ছে, আজ যখন ও গড়াতে 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 গিয়ে এখান থেকে আবার বেরিয়ে যাচ্ছে, তাহলে যেই যখন বেরোনোর সময়, ওই সময় তার নর্মাল রিয়াকশনটা থাকছে না ওর কাছে, নর্মাল রিয়াকশন তো আর নেই, কারণ ওই যে কন্ট্যাক্টটা, স্পর্শর জায়গাটা যেখানে একে অপরকে কন্ট্যাক্ট করে আছে, ওই কন্ট্যাক্ট হওয়ার জায়গাটাই তো ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তাই জন্য ওই পয়েন্টে কি হয়ে যাচ্ছে, নর্মাল রিয়াকশনটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে। তো মেন এখানের মেন কনসেপ্টটা এটা, অ্যাট দ্য পয়েন্ট অফ লিভিং, অ্যাট দ্য পয়েন্ট অফ লিভিং দ্য স্ফিয়ার, স্ফিয়ারটা ছাড়ার সময় আমরা বলতে পারি এনটা কত হয়ে যাবে, জিরো। এবং আমি এইগুলো কেন লিখে রেখেছি বলতো, এই জিনিসগুলো তোমাদের যখনই অঙ্ক করতে হবে, আই এম নট সেইং কি তোমাদের এগুলো মনে রাখতে হবে, তোমরা এইটা তোমাদের এই পজিশনটা তো আনতেই হবে, তারপরেই তোমরা করতে পারবে। তো এনটা জিরো হয়ে যাচ্ছে, তুমি এনটা জিরো বসিয়ে দাও, তাহলে দেখো তোমার এমভি স্কোয়ার বাই আর কত হচ্ছে, এমভি স্কোয়ার বাই আর হচ্ছে হলো, এটা আরটাকে আমি ক্যাপিটাল আর লিখে দিই, রেডিয়াসটাকে তো আর ক্যাপিটাল আর, ইজিক্যালস টু এমজি কস থিটা। তাহলে ভি স্কোয়ার হচ্ছে আর জি কস থিটা, ঠিক আছে। আবার দেখো আমরা জানি ভি এর ভ্যালু হয় এটা, তাহলে ভি স্কোয়ার হবে 2gr 1 মাইনাস কস থিটা ইজিক্যালস টু আর জি কস থিটা। বুঝতে পারলে কি করলাম? এইখানে যখন ও ছেড়ে যাবে, যখন ওর টাচটা থাকবে না, সেই টাচটা না থাকার সময় নর্মাল রিয়াকশনটা জিরো, তো আমি নর্মাল রিয়াকশনটা জিরো করে দিলাম, তাহলে আমি এখানে ভি স্কোয়ারের ভ্যালু পেলাম, আমাকে থিটা বার করতে হবে, আমি ভি এর আরেকটা ভ্যালুও জানি টোটাল এনার্জি থিওরেম থেকে, এই দুটো লাগবেই, আমি তোমায় বারবার বলছি, টোটাল এনার্জি থিওরেম আর ফ্রি বডি ডায়াগ্রাম। তো এই 2gr ইন্টু আর মাইনাস কস থিটা ইজিক্যালস টু আর জি কস থিটা, তাহলে দেখো তুমি নিজেই বুঝতে পারবে, এটা হবে 2gr মাইনাস 2gr কস থিটা ইজিক্যালস টু আর জি কস থিটা। তাহলে এটা যদি এইদিকে যায় তাহলে হয়ে যাবে 3gr cos থিটা ইজিক্যালস টু 2gr, gr কেটে যাবে, তাহলে দেখো cos থিটা হয়ে গেল 2/3, মানে ফিক্সড ভ্যালু, মানে থিটার ভ্যালু কত, cos ইনভার্স 2/3, একদম ফিক্সড ভ্যালু। তো এখান থেকে প্রশ্নে তোমরা ডাইরেক্টলি এটা মনে রাখলে বলতে পারো, মানে যখন থিটা হবে cos ইনভার্স 2/3 তখন ওটা শিওরলি সার্কেল ছেড়ে বেরিয়ে যাবে, ইরেসপেক্টিভ অফ ওর স্পিড কত, মানে হ্যাঁ এইটা যে ওর ইনিশিয়াল স্পিডটা জিরো থাকতে হবে অবভিয়াসলি, ইনিশিয়াল স্পিড এখন অন্য কিছু থাকলে ব্যাপারটা আলাদা, তো ইনিশিয়াল স্পিডটা জিরো থাকলে ও এই থিটা cos ইনভার্স 2/3 তে ও বেরিয়ে যাবে, আর বেরিয়ে যাওয়ার কনসেপ্টটা কি, নর্মাল রিয়াকশনটা জিরো হয়ে যাবে, এটাই কনসেপ্ট। তোমার যে কোনো অঙ্ক দিক, তোমার বেরিয়ে যাওয়ার কনসেপ্ট না, তোমাকে মনে রাখতে হবে নর্মাল রিয়াকশন জিরো করতে হবে। তো থিটা হয়ে গেল cos ইনভার্স 2/3 বা 2/3, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এবার এই ধরনের অঙ্ক একটা হলো, এটা একটা ভালো অঙ্ক। আর এখান থেকে কি হতে পারে, এই অঙ্কটা আশা করি দেখে নিয়েছো, মুছে দিচ্ছি আমি। ঠিক আছে, এই দুটো আছে, থাকুক, অসুবিধা নেই। ধরো তোমার একটা প্রশ্ন করেছে যে বলটার রেডিয়াস বলে দিয়েছে 10 মিটার, এটা তোমায় বলে দিয়েছে বলটার রেডিয়াস, জি তো 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রশ্নটা করেছে এটা যে যখন বলটা এখান থেকে গড়িয়ে এখানে আসছে, ধরো তখন ও অ্যাঙ্গেল বানিয়েছে হলো ফর সাপোজ ওর একটা সার্টেন অ্যাঙ্গেল থিটার জন্য ওর মধ্যে কত নর্মাল রিয়াকশন কাজ করছে, ও যখন গড়িয়ে এখানে নিচের দিকে আসছে তখন একটা সার্টেন অ্যাঙ্গেল থিটার জন্য ওর মধ্যে কত নর্মাল রিয়াকশন কাজ করছে, এটা হলো প্রশ্নটা, ঠিক আছে? ফর displacing by an angle theta, what is the
normal reaction acting on the ball, বা আমি যদি থিটা না দিয়ে আমি দিয়ে দিতে পারি থিটাটা ভ্যালু দিয়ে দিতে পারি, ঠিক আছে, থিটাটা ভ্যালু দিয়ে দিই, ধরো থিটার ভ্যালুটা দিয়ে দিলাম 30 ডিগ্রি। হোয়াট ইজ দ্য নর্মাল রিঅ্যাকশন অ্যাক্টিং অন দ্য বল? তো আমরা সবার প্রথমে এইগুলো তোমায় বার করতেই হবে, তুমি জানো। তো তোমার সবার প্রথমে তুমি ধরো ভিটা বার করে নিলে, মানে এবার আমি অ্যান্সারটা দেখাচ্ছি। ভি হয়ে যাচ্ছে √2 × 10 × 10 1 মাইনাস কস থিটা, মানে √3/2। এটা কত হচ্ছে 200, 2 মাইনাস √3/2, ঠিক আছে। তো এটা হয়ে যাচ্ছে √100 2 মাইনাস √3, ঠিক আছে। এবার এই ভ্যালুটাই কি করবে, এখানে বসিয়ে দাও n প্লাস, ধরো মাসও দিয়ে দিয়েছে তোমায় 1 কেজি, মাসও দিয়ে দিয়েছে 1 কেজি, তো n প্লাস 1 × v স্কোয়ার, মানে এটা 100 2 মাইনাস √3 বাই আর বলে দিয়েছে 10 ইজিক্যালস টু 1 × 10 cos 30। তাহলে n এর ভ্যালু কত হবে 10 √3/2 মাইনাস, এটা 10 10 কেটে যাবে 10 2 মাইনাস √3, তাহলে 5 √3 মাইনাস 20 প্লাস 10 √3, তাহলে 15 √3 মাইনাস 20 নিউটন। করে সলভ করে যা আসবে সেটাই হবে অ্যান্সার। তার মানে বুঝতে পারলে আজকে আমি এই দুটো ফর্মুলা লিখে রেখেছি বলে আমি কিন্তু বারবার ইউজ করে ফেলতে পারছি। তার মানে তোমাদের কাছে কি পরীক্ষার সময় এই দুটো ফর্মুলা কি পরীক্ষায় লিখে রেখে দেবে না, কিন্তু প্রসেসটা ওটাই যেটা আমি প্রথমে করলাম, যে তোমাকে এখানে এটাই বেরোবে, যখন উপর দিয়ে বলটা গড়িয়ে এখানে আসবে তখন এই ফর্মুলাটাই বেরোবে এবং এটা দিয়েই তোমায় করতে হবে। যদি কেউ মনে রাখতে পারে ভালো কথা, কিন্তু মনে রাখলেও বুঝে মনে রেখো যে সিনারিওটা এটা, যে এখানে ইনিশিয়াল স্পিডটা কিন্তু 0, ইনিশিয়াল স্পিডটা 0 অবস্থা যখন এখানে আসছে তখন ওর মধ্যে এই ঘটনাটা দেখা যাচ্ছে। এবার এটা এই অঙ্কটা বুঝে গেছে, তোমায় যখন ভ্যালু দিয়েছে তুমি নর্মাল রিঅ্যাকশনও চাইলে বার করতে হতে পারে। এটা শুধু নেসেসারি নয় যে যখন একটা সার্টেন অ্যাঙ্গেল থিটা, মানে ওর যখন ভ্যালুটা থিটা অ্যাঙ্গেল সরে গেছে তখনই শুধু যে তোমায় বার করতে বলবে, এটা কিন্তু কোথাও বলা নেই। কি বলতে চাইছি আরেকবার বলছি, যে ও যখন একটা থিটা অ্যাঙ্গেল সরে যাবে, কখনো বল ছেড়ে বেরিয়ে যাবে, ওইটা বার করতে বলবে, ওটা নয় যে নর্মাল রিঅ্যাকশন আমার সবসময় 0 করতে হবে না। হতেই পারে ও এখনো পড়ছে এখনো পড়েনি, তো একটা কোনো সার্টেন পয়েন্টে ও নর্মাল রিঅ্যাকশন বার করতে বললো, তার জন্য সাফিসিয়েন্ট থিটা তোমায় দিয়ে দিল, যেটা এই ক্ষেত্রে আমাকে দিয়ে দিয়েছে, তখন তোমায় এটা ইউজ করতে হবে। ইভেন তুমি যদি দেখো এই পার্টটাই মুছে দিচ্ছি এই ফর্মুলাটার মধ্যে, ঠিক আছে, এটা বুঝতে পেরেছো যে তোমাকে অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে, তো এটা এরকম ভাবে গড়িয়ে পড়ছে, একটা সার্টেন পয়েন্টে তোমার নর্মাল রিঅ্যাকশন বার করতে হয়েছে, ব্যাস। যদি তুমি এই ভ্যালুটা এখানে বসাও, দেখো তুমি নর্মাল রিঅ্যাকশনটা ভ্যালুই পেয়ে যাবে, m/r ওটা ইন্টু 2gr 1 মাইনাস cos থিটা ইজিক্যালস টু mg cos থিটা। তাহলে n ইজিক্যালস টু mg cos থিটা মাইনাস আর কেটে গেল 2mg প্লাস 2mg cos থিটা, 3mg cos থিটা মাইনাস 2mg। তো mg যদি কমন নিই 3 cos থিটা মাইনাস 2। এত ফর্মুলা মনে রাখতে যাবে? খেদে কাজ নেই, অবভিয়াসলি না, তো দরকার নেই। বাট এই যে এটা এর ভ্যালু, তোমাকে যদি কোনো সার্টেন অ্যাঙ্গেল থিটা দিয়ে দেয়, তুমি ডাইরেক্ট বসিয়ে দাও, তোমার কাজ হয়ে যাবে, তোমার রেডিয়াস ফেডিয়াস কিছুই লাগবে না। তার মানে কি বুঝতে পারছি, নর্মাল রিঅ্যাকশনটা কিন্তু ওর অ্যাঙ্গেল থিটার উপর ডিপেন্ড করছে, তাই না? মানে মেন কনসেপ্ট কিন্তু আমার ওখানেই, মেন কনসেপ্ট হলো আমার ওই ফ্রি বডি ডায়াগ্রাম রাখতে হবে, আর এই পজিশনের এনার্জি আর এই পজিশনের এনার্জিকে ইকুয়েট করে আমাকে সবকিছু বার করতে হবে, ঠিক আছে? তাহলে মুছে ফেলি। এবার ধরো সিনারিওটা একটু আমি চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করলাম, এই জায়গাটা মুছে ফেলছি। আমি আরেকবার ছবিটা আঁকি, তাই তোমরাও আরেকবার দেখবে, আরেকবার তোমাদের মনে হবে। সিনারিওটা কোথায় চেঞ্জ করলাম আমি, ধরো চেঞ্জটা আমি এরকম করলাম যে তোমাদেরকে বললাম, এবার এই ধরো স্মুথ সলিড স্ফিয়ার আমাদের,
এইখানে অবজেক্টটা আছে, এবার আমি একটা স্পিড দিয়েছি ইউ স্পিড দিয়ে আমি ওকে ছেড়েছি এবং তারপর ও এখানে আসলো। তো এই অবস্থায় ধরো এখানে অ্যাঙ্গেল হয়েছে থিটা, কত অ্যাঙ্গেলে ও ছাড়বে, তাহলে ইনিশিয়াল স্পিড ইজ নট জিরো। তাহলে এতক্ষণ যা করছিলাম ইনিশিয়াল স্পিডটা জিরো ছিল, এটাও হতে পারে ইনিশিয়াল স্পিড জিরো দেয়নি। তুমি কি আলাদা কিছু করবে না, যেটা শিখিয়েছি ফ্রি বডি ডায়াগ্রাম। তাহলে এইখানে দেখো নর্মাল রিয়াকশন এইদিকে mv স্কোয়ার বাই আর, এইদিকে mg, এইদিকে এটা থিটা হলে এটাও থিটা, এটার তো কোনো চেঞ্জ হলো না mg cos থিটা। তার মানে আমাদের সেম n প্লাস mv স্কোয়ার বাই আর ইজ ইকালস টু mg cos থিটা। ঠিক আছে, n প্লাস mv স্কোয়ার বাই আর ইজ ইকালস টু হয়ে গেল আমাদের mg cos থিটা। এবার স্পিডটা বার করার সময় আমাকে আবার টোটাল এনার্জি থিওরেম লাগাতে হবে। তাহলে এই পজিশনটাকে নাম দিই এ, এই পজিশনটার নাম দিয়ে দিই বি। টোটাল এনার্জি অ্যাট এ হলো ইজ ইকালস টু টোটাল এনার্জি অ্যাট বি। তাহলে এখানে টোটাল এনার্জি কত, পোটেনশিয়াল এনার্জি অ্যাট এ প্লাস কাইনেটিক এনার্জি অ্যাট এ ইজ ইকালস টু পোটেনশিয়াল এনার্জি অ্যাট বি প্লাস কাইনেটিক এনার্জি অ্যাট বি। ঠিক আছে, এবার ধরো এইখানের পোটেনশিয়াল এনার্জি কত, এইখানের পোটেনশিয়াল এনার্জি, এবার আমি আবারও সেম কনসেপ্ট দিয়ে আমি ইউজ করি। ধরো এই লেভেলটা হলো আর, আমি যদি এটাকে গ্রাউন্ড মনে করি তাহলে এই লেভেলটা কত 2r, তার মানে mg ইন্টু 2r। কাইনেটিক এনার্জি এবার কিন্তু আছে, এবার কিন্তু এটা জিরো নয়, হাফ mu স্কোয়ার। পোটেনশিয়াল এনার্জি এখানে কত হয়ে যাবে mg, এই যে এখানে এসছে, আমরা জানি এটা থিটা হলে এই পার্টটা কত হয় r cos থিটা, আর এটা আর একটু আগেই আমরা দেখলাম, তার মানে এটা হয়ে যাবে mg r প্লাস r cos থিটা, আর কাইনেটিক এনার্জি এট বি হলো হাফ mv স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমার এখানে ভি স্কোয়ারের ভ্যালু হয়ে যাচ্ছে কত, দেখো এখানে তোমরা 2mgr প্লাস হাফ mu স্কোয়ার মাইনাস mgr মাইনাস mgr cos থিটা is equals to half mv স্কোয়ার। তাহলে হাফ mv স্কোয়ার হয়ে যাচ্ছে mgr, ঠিক আছে, প্লাস হাফ mgr মাইনাস mgr cos থিটা প্লাস হাফ mu স্কোয়ার। ঠিক আছে, কেটে যাবে, তো ভি স্কোয়ারের ভ্যালু দাঁড়াচ্ছে হলো 2gr 1 মাইনাস cos থিটা প্লাস ইউ স্কোয়ার, এটা দাঁড়াচ্ছে ভি স্কোয়ারের ভ্যালু। এবার সাপোজ the ball is leaving the sphere, the ball is leaving the sphere, তা তখন আমরা বলতে পারি এনটা জিরো। তো এনটা জিরো হলে আমি কি লিখবো, mv স্কোয়ার বাই আর ইজ ইকালস টু mg cos থিটা। মানে এর আগে আমরা বার করলাম না আমাদের cos থিটাটা 2/3 হলো, যে যখন কোনো ইনিশিয়াল স্পিড থাকে না, when no initial speed is given, angle at which ball is leaving, বলটা ছাড়ছে যে অ্যাঙ্গেলে, সেটা আমরা বার করেছি। কিন্তু যখন ইনিশিয়াল স্পিড থাকছে, ইনিশিয়াল স্পিড ইজ নট জিরো, তখন কিন্তু ওটা অবভিয়াসলি ওটা হবে না, তখন আর ভ্যালুটা বার করছি। তাহলে তো ভি স্কোয়ার হয়ে যাচ্ছে আর জি cos থিটা, তো দুটোকে ইকুয়াল করে দেবো। তাহলে আর জি cos থিটা ইজ ইকালস টু 2gr 1 মাইনাস cos থিটা প্লাস ইউ স্কোয়ার। তাহলে cos থিটার পার্টটাকে এইদিকে নিয়ে আসো, তাহলে হয়ে যাচ্ছে 2gr মাইনাস প্লাস 3gr cos থিটা is equals to 2gr plus v square, sorry u square। তাহলে cos থিটা হয়ে যাচ্ছে 2/3 প্লাস ইউ স্কোয়ার বাই 3gr, এটা হচ্ছে তখন ভ্যালু, তখন আর 2/3 হচ্ছে না। হ্যাঁ, ইউ পার্টটা জিরো হয়ে গেলে 2/3 হয়ে যেত, বোঝা গেল? তার মানে ইনিশিয়াল স্পিড থাকলেও যে করতে পারবেন এটা নয়, দুভাবেই শিখিয়ে দিলাম, ইনিশিয়াল স্পিড থাকলেও কিভাবে করবে, না থাকলেও, বাট প্রসেসটা সেম। আমি এটা বলতে চাই
যারা বারবার বলছি প্রথম থেকেই যে ফর্মুলাটা নয়, যে আমি যে দুটো জিনিস করছি, এক ফ্রি বডি ডায়াগ্রাম ডাকছি আর এক টোটাল এনার্জি থিওরেম লাগাচ্ছি, এখানে ইজিক্যালস টু এখানে করে কিন্তু আমার কাজটা হয়ে যাচ্ছে এবং আমার কোনো অসুবিধা হচ্ছে না। এটা হলো যখন ইনিশিয়াল স্পিড ইজ নট জিরো, তখন এটা হলো কস থিটার ফর্মুলা। এবং এটা কিন্তু এত ফর্মুলা থোড়ি না মনে রাখবে, কনসেপ্টটা যেভাবে আমি ফ্রি বডি ডায়াগ্রাম ডাকলাম এভাবে টোটাল এনার্জিগুলোকে ইকুয়াল করলাম, এই জিনিসটা মনে রাখো, এটা বেশি কাজে দেবে আমার সবসময় মনে হয়। ঠিক আছে, তো এই মোটামুটি হলো বিষয়। আচ্ছা, এবার এখানে আরেকটা ইস্যু থাকতে পারে, সেটাও আমি তোমাদের বলে দিই। যা যা আসতে পারে বা যেভাবে আসতে পারে আমার খেয়াল আসছে আমি সেগুলোই বলছি। ঠিক আছে, এই জায়গাটা মুছে দিচ্ছি, দেখো লিখে নিও। এবার আর যেটা আসতে পারে সেটা হলো ধরো, এটা আমি মুছে দিচ্ছি, যে তোমায় বললো এরকম এখানে বলটা আছে, বললো এখান থেকে আস্তে আস্তে ও এখানে এসছে, প্রশ্ন করলো যে at which height the ball will leave the sphere. After falling how much height the ball will leave the sphere. উপর থেকে কতটা নিচে পড়ার পর বলটা স্ফিয়ার ছেড়ে দেবে। অঙ্ক কিন্তু সিম্পল আছে, থিটা আমি ধরলাম, এখানে কোনো ইনিশিয়াল স্পিড দিইনি, থাকলেও তোমরা এখন করতে পারবে, কোনো মাথা ব্যথা নয় সেটা। তোমায় প্রশ্ন করেছে এই হাইটটা, দেখো কতটা নিচে পড়েছে, তাই না? কতটা নিচে পড়লে ও ছেড়ে দিচ্ছে। আমরা অলরেডি জানি when initial speed is 0 ওর অ্যাঙ্গেলটা কত হবে বল নিচে পড়ার, cos theta is equals to 2/3। তো আমরা জানি এটা 2/3, আমি যে ট্রায়াঙ্গেলটার কথা ভাবি একটু দেখো তো, এটা আর এটা থিটা, কারণ এটা রেডিয়াস। তো আমরা জানি আমরা এই হাইটটা বার করতে পারবো না? হ্যাঁ স্যার পারবো। এটা কত? আর cos থিটা, একদম স্যার ঠিক বলেছেন আপনি। আচ্ছা আর cos মানে 2r/3, একদম স্যার, মানে এটা 2r/3, টোটালটা কত? টোটালটা তো স্যার আর, আচ্ছা এইটা 2r/3 টোটালটা, তাহলে কতটা হাইট নিচে পড়বে? হাইট ফলেন টোটাল থেকে 2r/3টা মাইনাস করে দাও, তাহলে r/3। তো এরকম প্রশ্ন থাকতে পারে যে আফটার ফলিং 1/3 অফ ইটস রেডিয়াস ভার্টিক্যালি দ্য বল উইল লিভ দ্য স্ফিয়ার। ইম্পর্টেন্ট কনক্লুশন, পরীক্ষায় ডাইরেক্ট আসতেই পারে। আফটার ফলিং 1/3 of radius vertically the ball will leave the sphere। ঠিক আছে, তাহলে এটাও একটা প্রশ্ন। তাহলে আমি এই cos theta 2/3 দেখো এতবার করলাম, তোমাদের কিন্তু মনে হয়ে যাওয়ার কথা। মেন হলো আমি কিন্তু এখানে n is equals to mg cos theta plus mv square by r ওসব কিছু আমি লিখলাম না, মানে n plus mv square by r is equals to mg cos theta, বা আমাদের v square এর যে ফর্মুলাটা বেরিয়েছিল ওই gr into 1 minus cos theta, খেয়াল নেই যে টোটাল এনার্জি গুলোকে ইকুয়াল করে, ওগুলো কিন্তু আমি কিছু করলাম না। ঠিক আছে, আজ যদি তোমার এখানে ইনিশিয়াল স্পিড থাকো তখন তুমি কি করতে? কিছুই না, তুমি যখন cos theta কে 2/3 অবভিয়াসলি লিখতে না, একটু আগে এটা বার করেছি ওটা লিখতে, 2/3 প্লাস u বাই সামথিং, যেটা আমি করলাম u স্কোয়ার বাই 3gr এরকম কিছু একটা লিখতে, তাই না? u স্কোয়ার বাই 3g মেবি 3gr, আমার খেয়াল নেই, একটু আগে যে ফর্মুলাটা লিখলাম, ফর্মুলা তো মনে থাকবে না, আর ওই টোটাল এনার্জি থিওরেম দিয়ে তুমি বার করে নিতে পারবে যে ওই cos থিটাটা কত। তো তখন তুমি ওই cos থিটাটা তোমার একটা ইনিশিয়াল স্পিড হয়তো দিয়ে দেবে, সেই অনুযায়ী তুমি বসিয়ে দেবে, তোমার কাছে cos থিটা চলে আসবে, সেম জিনিস। তারপর তুমি জানো cos থিটাটা কত, তুমি এই ভ্যালুটা বার করতে পারবে, তারপর টোটালটা থেকে এই যে ভ্যালুটা বেরোবে ওটাকে মাইনাস করে দেবে, তুমি পেয়ে যাবে। তো ব্যাপারটা কিন্তু স্পিড দিয়ে দিক আর না দিয়ে দিক দুটোই কিন্তু তোমরা শিখে গেলে আশা করি। কোনো অসুবিধা হলে কিন্তু তোমরা অবভিয়াসলি আমাদের কমেন্ট বক্সে লিখতে পারো, বা তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, যেটা আমরা বারবার করে বলে থাকি। ঠিক আছে, তো এটাই ব্যাপার যে ইনিশিয়াল স্পিড দিক বা না দিক
তোমরা দুভাবেই করতে, কারণ দুভাবেই কখন স্পিড আসে, কোন অ্যাঙ্গেলে গেলে ছাড়বে, ঠিক আছে, বা ছাড়ার সময় নর্মাল রিঅ্যাকশনে জিরো হয়, ফ্রি বলের ডায়াগ্রামটা কীভাবে আঁকতে হয়, সেই জিনিসগুলো কিন্তু ভালো করে আলোচনা করলাম। কোনো জায়গায় না দেখতে পারলে আরেকবার দেখে নাও, বুঝে নাও ভালো করে, ঠিক আছে। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা জিনিস যেটা আমি বলে দিই, ঠিক আছে, এগুলো আশা করি বুঝতে পেরেছো যে ওপর থেকে নিচে পড়লে কতটা হাইট পড়ো ছেড়ে দেবে। আচ্ছা হ্যাঁ, এইটার একটা আমি কন্ডিশনটা পরে লিখে দিই, when initial speed is 0, when initial speed is 0 তখনই এটা অ্যাপ্লিকেবল। আর ইনিশিয়াল স্পিড 0 না হলে আমায় cos থিটা বার করতে হবে, এইটা বার করতে হবে, টোটাল r থেকে এইটাকে মাইনাস করতে হবে, তাহলে আমার হাইট ফলেনটা বেরোবে যে কতটা হাইট নিচে পড়লে ও স্ফিয়ার ছেড়ে দেবে, ঠিক আছে। তো এটা মুছে দিচ্ছি। এবার আরেক ধরনের প্রশ্ন হয়, সেটা হলো এরকম একটা সিস্টেম দেয়, ঠিক আছে, বলে এখানে একটা বল আছে, এখানে বলছে এই পয়েন্টটা এ, তো ভি মিন মিনিমাম স্পিড অ্যাট এ সো দ্যাট দ্য বল will be able to complete the circle. মিনিমাম স্পিড এখানে কত হবে যাতে বলটা পুরো সার্কেলটা ক্রস করতে পারে। কেউ আবার এখানে √5 বসিয়ে চলে এসো না, তাহলে কিন্তু ভুলে যাবে। স্যার আপনি তো ভার্টিক্যাল সার্কুলার মোশনে শিখিয়েছেন, একদম বটম মোস্ট পয়েন্টে ওর মিনিমাম স্পিড √5 হতে হয়, তাহলে এখানে ওই √r রাখতে পারে, টেনশন মিনিমাম 0 হয় এবং তারপরেও সার্কেল কমপ্লিট করতে পারে। হ্যাঁ, এটা আমি শিখিয়েছি, কিন্তু আমাদের ভার্টিক্যাল সার্কুলার মোশনের সাথে পার্থক্য করে, ভার্টিক্যাল সার্কুলার মোশনে একটা স্ট্রিং থাকতো, তারপর একটা পেন্ডুলাম এরকম ঝুলতো এবং ওটাকে আমরা এরকমভাবে পুরো রোটেট করাতাম। এখানে কিন্তু ওরকম নেই, এরকম একটা ফ্রেম আছে যার মধ্যে বলটা ঘুরছে। তো আজকে ভাবো যদি এরকম ঘুরতে 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 এখানেও চলে যায়, ওখানে এসে ওর যদি মানে কি বলবো, ওর যদি স্পিড 0 হয়ে যায় তাহলে অসুবিধা নেই, ও নিচে পড়বে, তারপর এদিকে এমনি গড়িয়ে পড়ে যাবে। মানে এই পয়েন্টে at top point v can be 0, হতেই পারে 0, অসুবিধা হবে না, কারণ এখানে তো টেনশনের ঝামেলাটা নেই। এইখানে আমার কি হতো যে এই গিয়ে আমার এইখানে আসলে টেনশনটাকে 0 হতে হতো, টি নিচের দিকে কাজ করতো, এম জি এইদিকে, mv²/r পেছনের দিকে, তো দুজনকে ব্যালেন্স করতো, তাই জন্য v এর একটা মিনিমাম ভ্যালু আসতো √rg, ওটাকে মেনটেন করার জন্য আমরা এখন কাইনেটিক এনার্জি থিওরেম মানে টোটাল এনার্জি থিওরেম লাগাতাম, যে এখানে টোটাল এনার্জি ইকুয়ালস টু এখানে টোটাল এনার্জি, আমরা দেখলাম এখানে √5gr হতো। ওই টেনশনটাকে 0 করার জন্য কিন্তু v কে √rg হতে হতো, মানে টেনশনটার মানে 0 থেকে তো কম হতে পারবে না, তো অন্তত যদি 0 থাকতে হয় তাহলে ভিটাকে মিনিমাম √rg থাকতে হতো। কিন্তু এখানে তো টেনশনের ঝামেলাটাই নেই, ও এখান দিয়ে এখানে গড়িয়ে ওপরে গেলেও এখানে নর্মাল রিঅ্যাকশন যদি 0 হয়ে যায় তাহলে এই গা ঘিসে যাচ্ছে, তো একটা নর্মাল রিঅ্যাকশন দিচ্ছে, এখানে নর্মাল রিঅ্যাকশন 0 হয়ে গেল, নিচে পড়ে যাবে, নিচে পড়ে তো আবার ঘুরেই যাবে, ইজিলি সার্কেল ঘুরবে। তো প্রবলেমটা হবে তখন যখনও এইখান থেকে ফেরত চলে আসবে, তখনও সার্কেলটা পুরো হবে না। তো এইখানে ওর স্পিড 0 হয়ে গেলে অসুবিধা নেই, তাহলে তুমি যদি দেখো এখানে টোটাল এনার্জি থিওরেমটা, টোটাল এনার্জি অ্যাট এ ইজ ইকুয়ালস টু টোটাল এনার্জি অ্যাট, এই পয়েন্টটার নাম দিয়ে দিচ্ছি, তাহলে এখানে টোটাল এনার্জি কত, হাফ mv², আর এটা একদম গ্রাউন্ডে আছে তাই জন্য 0, পোটেনশিয়াল এনার্জি 0, এটা কত হাফ m, এটা আমাকে 0², কারণ এখানে স্পিড 0 হতে পারে, প্লাস mg ইন্টু, আমি ধরলাম এই রেডিয়াসটা r, এটা অবভিয়াসলি r হবে, তারপরে mg ইন্টু 2r, তা দেখো আমার হয়ে গেল হাফ mv² ইজ ইকুয়ালস টু 2mgr, তাহলে mm কেটে গেল, তাহলে v² হয়ে গেল দেখো 4gr, তার মানে v হয়ে গেল 2√gr, কারণ 4 এর রুটটা 2 হয়ে গেল, তার মানে এই স্পিডটা থাকলেই কিন্তু ওখানে গিয়ে ঘুরতে পারবে। তো v mean at a so that the ball will be able to complete the circle, অ্যানসারটা কত হবে, অ্যানসারটা হবে 2√gr, অ্যানসারটা হবে 2√gr নাকি √5gr। ওটা তখন যখন একটা টেনশন, একটা দড়ি দিয়ে একটা জিনিসকে ঘোরানো হবে তখন এটা হবে, দড়ি দিয়ে এরকম একটা উডেন ফ্রেমের মতো যখন বলটা আছে আর যখন পুরো ঘুরছে তখন কিন্তু এটা হলেই আমাদের কাজ হয়ে যাবে। বুঝতে পারলে কেন? কারণ এইখানে টেনশনটাকে ব্যালেন্স করার জন্য ভিটাকে √rg হতে হতো, এখানে তো কোনো টেনশনের ঝামেলাই নেই, ওর এখানে গিয়ে ঘুরে নর্মাল রিঅ্যাকশন 0 হয়ে গেলেও নিচে পড়ে যাবে, এই উপরের ফ্রেম থেকে নিচের ফ্রেমে পড়বে, তারপর আবার ঘুরেই যাবে, তো v এখানে 0 হলেও ঝামেলা নেই, তো মিনিমাম v0, তার থেকে কম তো হবে না, তো মিনিমাম v0 ধরে কিন্তু আমি এখানে একটা বার করলাম,
ঠিক আছে, তো এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা এই ক্ষেত্রে কাজে লাগে। এবার যা যা করলাম, যে কনসেপ্টগুলো পড়লাম একবার দেখে নাও ভালো করে। স্টুডেন্টস এই প্রশ্ন দেখো, সাইজ অনেকটা বড়, বাট আমরা যে কনসেপ্টটা শিখেছি সেটা দিয়েই হবে। এটা কিন্তু একটা অ্যাডভান্সের কোয়েশ্চেন, মানে অ্যাডভান্সে এসেছিল না, অ্যাডভান্সের এক্সারসাইজের কোয়েশ্চেন আর কি। এ সার্কুলার টিউব অফ মাস এম ইজ প্লেসড ভার্টিক্যালি অন হরাইজন্টাল সারফেস। এই সার্কুলার টিউব এর মাস এম, এই পুরো জিনিসটার মাস কিন্তু এম বলেছে তোমার, এই জিনিসটার মাস হলো এম, ঠিক আছে। ইট ইজ প্লেসড অন ভার্টিক্যালি অন হরাইজন্টাল সারফেস, এটা হলো আমাদের হরাইজন্টাল সারফেসটা যার উপর এটাকে রাখা আছে, অ্যাজ শোন ইন দ্য ফিগার। টু স্মল স্ফিয়ার্স অফ ইচ অফ মাস এম জাস্ট ফিট ইন দ্য টিউব, দুটোই যে স্মল স্ফিয়ার দুজনের মাস এম এর মধ্যে রাখা হয়েছে। আর রিলিজ ফ্রম দ্য টপ, তা কি হবে, স্বাভাবিক দুই রকম গড়িয়ে পড়বে। রিলিজ ফ্রম দ্য টপ ইফ থিটা গিভস দ্য অ্যাঙ্গেল বিটুইন রেডিয়াস ভেক্টর অফ আইদার বল উইথ দ্য ভার্টিক্যাল, মানে যখন বল দুটো নিচে পড়ছে ওদের সাথে এর যে অ্যাঙ্গেলটা এটা থিটা বলেছে। অবটেন দ্য ভ্যালু অফ দ্য রেশিও ক্যাপিটাল এম বাই স্মল এম, মানে এই টোটাল জিনিসটার মাস আর এদের মাসের রেশিও বার করতে হবে। ইফ দ্য টিউব ব্রেক্স ইটস কন্ট্যাক্ট উইথ দ্য গ্রাউন্ড, প্রবলেমটা এখানেই যে যখন এরকম ঘুরে টিউবস ব্রেক্স ইটস কন্ট্যাক্ট উইথ দ্য গ্রাউন্ড, কথাটার মানে কি? কথাটার মানেটা আসলে খুব সিম্পল। কথাটার মানে হলো কি হবে, এরা যখন গড়াতে গড়াতে নিচে আসবে এদের রিয়াকশন ফোর্সের জন্য টিউবটাও গড়িয়ে যাবে। মানে এমন না যে টিউবটা মাটির উপর স্থির থাকতে পারবে। এই ধরো টিউবটা আছে, এই এরকম ভাবে পুরো টিউবটা আছে, ধরো আমার হাতে এরকম টিউব, এর মধ্যে দিয়ে বলগুলো যাচ্ছে, বলগুলোর এমনই নর্মাল রিয়াকশন হবে যে বলের নর্মাল রিয়াকশন, এই বলগুলোর নর্মাল রিয়াকশন এমনই হবে যে ওটা এই পুরো যে জিনিসটা আছে, এই জিনিসটার যে এমজি তার থেকে বড় হয়ে যাবে। তো কি হবে, ওটা গড়িয়ে যাবে, এই টিউবটা গড়িয়ে যাবে। ব্রেক সিটস কন্ট্যাক্ট মানে ওর নর্মাল রিয়াকশনের জন্য টিউবটা, মানে এই পুরো গোটা টিউবটাই গড়িয়ে যাবে ওটা নিচে পড়তে পড়তে। হয় না, দেখবে একটা চাকার মধ্যে একটা এমন জিনিস ঢুকলো যে জিনিসটার জন্য, মানে একটা চাকার মধ্যে একটা এমন জিনিস ঢুকলো যে জিনিসটার জন্য ওই জিনিসটা পড়তে পড়তে ওই চাকাটাও গড়িয়ে গেল, ওই চাকাটার ওর জায়গায় থাকলো না। তো কনসেপ্টটা এটাই। তো এবার আমি যদি একটা বলের ক্ষেত্রে তোমাদের বলি, একটা বলের ক্ষেত্রে তোমরা অলরেডি দেখেছো যে আমরা কি করি, থিটা অ্যাঙ্গেলে গেলে আমরা জানি এখানে যে যে ফোর্সগুলো কাজ করে আমি সেগুলো লিখে দিই, যে আমরা জানি আমাদের এনটা এইভাবে কাজ করবে এইদিকে, এমজি কাজ করে আমাদের এরকম ভাবে, ঠিক আছে, আর আমাদের এইদিকে কাজ করে আমাদের এমভি স্কোয়ার বাই আর। এইটা থিটা হলে আমরা জানি এটাও থিটা হয়, তো এইদিকে আমরা লিখি এমজি কস থিটা, তো দুটো ইকুয়াল হয়, তো এন প্লাস এমভি স্কোয়ার বাই আর ইজিক্যালস টু হয় হলো এমজি কস থিটা। একটু আগে আমরা এইসব দেখলাম। আর আমরা কি দেখলাম, এখানের ভেলোসিটি আর এখানের ভেলোসিটি ইনিশিয়ালি রেস থেকে ছাড়া হয়েছে, তো আমরা জানি যে ভি স্কোয়ার ইজিক্যালস টু 2g r ইন্টু 1 মাইনাস কস থিটা। আশা করি তোমাদের এটা মনে আছে, এটা একটু আগেই কিন্তু আমরা বার করলাম ওই জায়গাটা থেকে, 2g r ইন্টু 1 মাইনাস কস থিটা, এটা আমরা একটু আগেই কিন্তু বার করলাম এখানে এনার্জি আর এখানে এনার্জি থেকে। তোমরা একটু আগে ভিডিওটা রিভাইন্ড করে দেখতে পারো, এখানে আবার ওসব করলে আরো অঙ্কটা বড় লাগবে দেখতে, তাই জন্য আমি ওটা করছি না। তো এইখান থেকে এখানে যখন গেছে ওর এখানে ইনিশিয়াল স্পিড 0 ছিল, এখানে ভি স্কোয়ারটা হয় এটা, তো আমি যদি এখানে বসিয়ে দিই তাহলে এনের ভ্যালুটা কত আসবে, এটাও আমরা ওখানে দেখেছিলাম যে এটা হবে 2gr, যেটা আর ক্যাপিটাল আর করে দিই, 1 মাইনাস কস থিটা ইজিক্যালস টু এমজি কস থিটা, তাহলে এটা হয়ে যাবে হলো n ইজিক্যালস টু 2mgr, তো 2mg মাইনাস 3mg কস থিটা, তো 3mg কস থিটা মাইনাস 2mg, এটা হয়ে যাচ্ছে আমাদের n এর ভ্যালু। এটাও আমরা আগের বারে দেখেছিলাম, ঠিক আছে। এবার যে জিনিসটা আমাদের এখানে দেখার সেটা হলো যে এরা মানে কি বলবো তোমাদের, এরা খুব সামান্য চেঞ্জ আছে, জিনিসটা অনেকটা সেম, সিনারিওটা অনেকটা সেম, কিন্তু চেঞ্জটা কোথায়, চেঞ্জটা আমাদের বুঝতে হবে যে এইখানে এই জিনিসটা অ্যাপ্লিকেবল হবে না, স্যার অ্যাপ্লিকেবল হবে না, তারপরেও করালেন। ব্যাপারটা এখানে এটাই, এই দেখো আমি কিন্তু তোমাদের এটা পড়িয়েছিলাম, এই মানে একটা বল ওপর থেকে গড়িয়ে গড়িয়ে এখানে এলো, তো ব্যাপারটা এরকম, তখন নর্মাল রিয়াকশন এইদিকে কাজ করতো। আজকে যখন বলটা একদম এখানে জাস্ট ফিট হয়ে আছে, দেখো বলেছে জাস্ট ফিট ইন দ্য টিউব, দেখতে পাচ্ছ কথাটা, জাস্ট ফিট ইন দ্য টিউব,
একদম লেগে আছে এবং লেগে লেগে ও গোড়াতে গড়াতে নিচে পড়েছে, তখন কিন্তু ওর নর্মাল রিয়াকশনটা তোমায় বুঝতে হবে এই দিকে জাস্ট ফিট হয়ে আছে। তো এই পেছনের দেওয়ালটা ওকে একটা নর্মাল রিয়াকশন দিচ্ছে এই দিকে এন, এবং এমভি স্কোয়ার বাই আরটা বাইরের দিকে, সেন্ট্রিফিউগাল ফোর্স এমজিটা এই দিকে, এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই দিকে এমজি কস থিটা। তো এবার এন আর এমজি কস থিটা একই দিকে, কিন্তু অপোজিট দিকে নয়। এন আর এমজি কস থিটা কিন্তু একই দিকে হয়ে গেল, তার মানে জাস্ট চেঞ্জ কোন জায়গাটায় হবে, চেঞ্জ হয়ে যাচ্ছে হলো এন প্লাস এমজি কস থিটা ইজ ইকুয়ালস টু এমভি স্কোয়ার বাই আর, এবং তারপর তুমি যদি এই ভ্যালুটা বসিয়ে দাও এন প্লাস এমজি কস থিটা এম বাই আর 2g আর 1 মাইনাস কস থিটা, তো এন হয়ে যাবে হলো দেখো 2mg মাইনাস 3mg কস থিটা। জিনিসটা বোঝো ভালো করে। আমি কেন দিলাম এনটা এইদিকে, আগের বার এরকম ফাঁকাই যাচ্ছিল, তো তখন এই সারফেসটা এদিকে একটা নর্মাল রিয়াকশন দিচ্ছিল। এবার যখন দুজনের ভেতর দিয়ে যাচ্ছে, আমি একজনের রেসপেক্টে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করছি। এই সারফেসটা কিন্তু এর উপর লেগে আছে, তো এইদিকে নর্মাল মানে এই তো না, এইখানে এরকম পুরো লেগে আছে। তো এবার বুঝতে হবে যে এই সারফেসটার গায়ে এরকম লেগে আছে, এই সারফেসের নর্মাল রিয়াকশন দিচ্ছে এইদিকে এনে এইদিকে। আজকে এই নর্মাল রিয়াকশনটা দিচ্ছে বলেই কিন্তু, ভালো করে বুঝবে, আজকে এই নর্মাল রিয়াকশনটা দিচ্ছে বলেই কিন্তু ও ঘুরে, মানে এই যে বলেছে না লাস্টে একটা কথা, যে ইফ থিটা গিভস দ্য অ্যাঙ্গেল বিটুইন রেডিয়াস ভেক্টর অফ ইদার বল উইথ ভার্টিক্যাল অবটেন দ্য ভ্যালু অফ রেশিও ক্যাপিটাল এম বাই স্মল এম ইফ দ্য টিউব ব্রেকস ইটস কন্ট্যাক্ট উইথ দ্য গ্রাউন্ড। ব্রেকস ইট কন্ট্যাক্ট উইথ দ্য গ্রাউন্ড মানে কি হলো, এটা ঘুরতে ঘুরতে এমন একটা হবে যেটা এটা গড়িয়ে যাবে, এটা ঘুরতে 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 মানে এ এমন একটা চাপ দেবে যে এ গড়িয়ে যাবে। তা ও চাপ ওইদিকে, মানে ও ঘুরতে ঘুরতে এই একটা বলে এই দিকে ঘুরতে ঘুরতে এমন এদিকে চাপ দিলে যে গড়িয়ে গেল, এইদিকে চাপ দিলে থোড়ি না ঘোরাবে, এইদিকে চাপ দিলে গড়িয়ে গেল। তাহলে এরাও ঘোরাতে ঘোরাতে এইদিকে চাপ দিলে কি হবে, মানে নিচের দিকে চাপটা দিলে ব্যাপারটা গড়িয়ে যাবে। মানে এই কনসেপ্টটাই কিন্তু এখানে মেনলি বোঝার বা মাথায় রাখার, যার জন্য কিন্তু জিনিসটা কাজ করছে, যার জন্য জিনিসটা হচ্ছে। ঠিক আছে, এবার তোমরা বলতে পারো যে স্যার এখানে আপনি যেটা করেছেন সেটা ঠিক আছে, কিন্তু আজকে আপনি যখন বলছেন এই দেয়ালটা একটা নর্মাল রিয়াকশন এদিকে দিচ্ছে, এই দেয়ালটাও তো একটা নর্মাল রিয়াকশন দিচ্ছে সেই কথা অনুযায়ী, অতি অবশ্যই দিচ্ছে, কিন্তু আমাদের এখানে বলেছে ব্রেকস ইটস কন্ট্যাক্ট উইথ দ্য গ্রাউন্ড থেকে কন্ট্যাক্ট ব্রেক করার জন্য ওপরের রিয়াকশনটা কোনো কাজ করবে না। ও ঘুরতে ঘুরতে এই দিকে চাপ দিলে তবেই এটা গড়িয়ে যাবে, এরকম গায়ে দিয়ে ঘুরছে এদিকে চাপ দিলে তবেই এই যার উপর দিয়ে গড়াচ্ছে সে গড়িয়ে যাবে। তাই জন্য আমাকে নিচেরটা নিয়ে কাজ করতে হচ্ছে। তো এই হলো ব্যাপার। এবার দ্য টিউব উইল ব্রেক ইটস কন্ট্যাক্ট ইফ, দেখো এইদিকে এন কাজ করছিল, এই দেখো এইদিকে এন কাজ করছিল, এটা থিটা, এটা থিটা আমরা জানি। তো এইটা যখন এইদিকে এন কাজ করছে, তার মানে এইদিকে কাজ করছে এন কস থিটা। ঠিক আছে, এবার একটা বল নেই, দুটো বল আছে, তার মানে 2n cos থিটা, যদি এর নিজের ওয়েট যে mg আছে তার থেকে বড় হয়ে যায়। 2n cos থিটা যে এর যে নিজের ওয়েট তার থেকে যদি বড় হয়ে যায়, তবেই কিন্তু মানে এর নিজের মাসটা কি ক্যাপিটাল এম, ওর নিজের মাসটা mg নিচের দিকে কাজ করছে, মানে ওর থেকেই নিচের, মানে জিনিসটা করা হচ্ছে ওর থেকে এ যতটা না ওয়েট দিয়ে ওটাকে ধরে রেখেছে তার থেকে এর চাপটা বেশি, এ ঘুরিয়ে দিচ্ছে, তার থেকে এর চাপটা বেশি, এ ঘুরিয়ে দিচ্ছে। তো 2n cos থিটা, দুজন আছে 2n cos থিটা গ্রেটার দ্যান mg, তবেই ব্রেকস দ্য কন্ট্যাক্ট উইথ দ্য গ্রাউন্ড হবে। এটাই কিন্তু এখানের মেন লাইন। ঠিক আছে, এবং এবার তুমি n এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দাও। তো আমি যদি, মানে এটা বড় হতে হবে, তো আমি যদি ইকুয়াল ধরে করি, বড় বা ইকুয়াল হতে হবে, তো 2n cos থিটা ইজ ইকুয়ালস টু mg ধরলে, এবার n এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দাও, 4 mg cos থিটা মাইনাস 2n, তো মানে 6 mg cos স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু
ক্যাপিটাল এন জি। এবার দেখো আমাকে থিটার ভ্যালু বলে দিয়েছে 60 ডিগ্রি। when theta is equals to 60 ডিগ্রি, তাহলে 4 mg cos 60 minus 6 mg cos square 60 is equals to capital mg। তো cos 60 এর ভ্যালু হাফ, তাহলে 2 mg minus 1/4, তাহলে 6/4 মানে 3/2 mg is equals to capital mg। তাহলে mg/2 is equals to capital mg। আমায় কি বার করতে বলেছে? ক্যাপিটাল এম বাই এম। তো জি জি কেটে গেল, লিখতে পারি ক্যাপিটাল এম বাই স্মল এম ইজ ইকুয়ালস টু 1/2। এটা হলো আমার অ্যান্সার। ঠিক আছে, তখন এখানে মেন সিনারিওর মেন গল্পের চেঞ্জ কোথায় হয়েছে? যে স্যার আমাকে নর্মাল রিয়াকশনটা এইদিকে না, এই ছবিটা হইব না, আমার খেলাটা হচ্ছে এই ছবিতে। যে আমার বাইরের সারফেসটা যে নর্মাল রিয়াকশন হচ্ছে ওই ভেতরের চাপের জন্য ঘুরে যাচ্ছে। যখনই তোমাকে এরকম সলিড স্ফিয়ারটার উপর এরকম জিনিস এরকম দেবে আর ওটাকে আমরা এরকম স্ফেরিক্যাল টিউবের মধ্যে দিয়ে দেবে, স্ফেরিক্যাল টিউবের মধ্যে দিয়ে দিলেই কিন্তু তোমাকে নর্মাল রিয়াকশনটাকে ভেতরের দিকে নিয়ে কাজ করতে হবে। এটাই কিন্তু এখানের মেন অঙ্ক, ঠিক আছে, বা মেন অঙ্ক বা মেন কনসেপ্ট। এবং সেটা দিয়েই কিন্তু তোমার এই ক্ষেত্রে যেমন বলছো ব্রেক সিটস কন্ট্যাক্ট উইথ দ্য গ্রাউন্ড, তো দুজনের নর্মালের যে কম্পোনেন্টটা সেটা ওটাকে ঘুরিয়ে দেবে। ঠিক আছে, দেখে নাও স্টুডেন্টস। লাস্ট অঙ্কটা বেশ ডেঞ্জার ছিল আমার কাছে। আরও অ্যাকচুয়ালি 3-4টে ভালো প্রশ্ন আছে, বাট সেটা আমি করলাম না, কারণ এটাতে অনেক ভিডিওটা হয়ে যেত এবং লেন্দি হয়ে যেত। আর আগের ভিডিও অলরেডি অনেক লেন্দি হয়েছে, তোমরা হয়তো এতটা কনজিউমও করতে পারতে না। তো ওটা নিয়ে আমি ভিডিও বানাবো, নেক্সট ভিডিওটা আমাদের ওটা নিয়েই হবে। এই টপিকটা ভালো করে বুঝে নিলে, এই লাস্ট অঙ্কটার কনসেপ্টটা ভালো করে বুঝে নিলে, যে দুটো টিউবের মধ্যে থাকলে নর্মাল রিয়াকশনটা কোন দিকে লাগে, জিনিসটা কিন্তু এই স্মুথ সারফেসের থেকে চেঞ্জ হয়ে যায়, তখন নর্মাল রিয়াকশনটা ভেতরে রাখে। এটাই আর কি এই টিউবের ক্ষেত্রে মনে রাখার। তো এর উপর বেস করে 2-4টে অঙ্ক আছে, ভালো ভালো অঙ্ক আমার কাছে, বাট আমি করালাম না আর কি। তো আমি ওটা আমাদের পরের ভিডিওটাই ওটার ব্যাপারেই হবে। তো এই জায়গাটা ভালো করে বুঝে নাও। নর্মাল স্ফিয়ার হলে তো তোমরা এখন বুঝতেই পারছো কোনো ব্যাপারই না স্যার, এমনি মেরে দেবো স্যার, আপনি দুটো দিয়ে দিয়েছেন, ওটাই সমস্যা। দুটো দিয়েও আমরা দেখবো আমাদের পরের ভিডিওতে। তো এই জায়গাটা ভালো করে করো, এরকম প্রশ্ন করতে থাকো, ইন্টারনেটে সার্চ করে এই যে টপিক লিখে এই টপিকের নাম দিয়ে সার্চ করে দেখো, তোমাদের কাছে এরকম অনেক প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তো ভালো করে প্র্যাকটিস করো। এবং তোমাদের যদি প্রশ্ন দরকার হয়, তোমরা মনে করো যে একটু স্যার প্রশ্ন পেলেও ভালো হয়, তোমাদের কমেন্ট সেকশনেও কমেন্ট করতে পারো, বা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে বা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানেও তোমরা মেসেজ করতে পারো। ঠিক আছে, তো ভালো করে পড়াশোনা করতে থাকো। তোমার সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে, ততদিনের জন্য টাটা।